আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গাছ থেকে তাজা তাজা আম পেড়ে আনা হয়েছে, এগুলো দিয়ে আজকে আমের আচার করা হবে। তো আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে এখন খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। চাইলে এগুলো আপনারা কাটার দিয়েও ছাড়িয়ে নিতে পারেন। আজকে মাটির চুলায় আমের আচার তৈরি করা হবে। মাটির চুলায় রান্না করার স্বাদটাই আসলে অন্যরকম, ভীষণ মজা হয়। যেহেতু দা দিয়ে খোসা ছাড়ানো হচ্ছে তাই কিছুটা সময় লাগছে। কাটার দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর এগুলো ছোট ছোট পিস করে কিছুটা হলুদ মাখিয়ে রোদে শুকাতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের আমের আচারগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটার কারণও আছে, কিন্তু কিছু ট্রিক্স ফলো করলে দেখা যায় আমের আচারগুলো আমরা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারি। তার মধ্যে কিছু সনাতন পদ্ধতি আছে, আবার কিছু আধুনিক পদ্ধতি আছে। প্রথমে লম্বা স্লাইস করে নেওয়া হয়েছিল, পরে ভাবলাম যে না, আসলে ছোট ছোট টুকরা করলে হয়তো ভালো হবে, তাই ছোট টুকরা করে নেওয়া। এবারে এগুলোকে হলুদ মাখিয়ে খানিকক্ষণ রোদে রাখতে হবে। হলুদ মাখিয়ে রাখলে কি হয়, এটাও কিন্তু আসলে আচারগুলো ভালো থাকার একটা ট্রিক্স। হ্যাঁ, পানিটা শুকিয়ে যাবে রোদে দিলে। ছাদে নিয়ে আসলাম, রোদে দিচ্ছি, সারাদিন রোদে থাকবে। তারপর রাতের বেলা আচারটা বানানো হবে। আর এই জন্য এখানে গরম মশলাগুলো গরম করে নেওয়া হচ্ছে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এগুলো ব্লেন্ড করে রাখা হবে। আর এখানে কড়াইয়ের মধ্যে কিছু শুকনো লঙ্কা আস্ত দিয়ে দেওয়া হলো। তারপর এটাকে একটু আদা বাটা, একটু রসুন বাটা, এগুলো দিয়ে সরিষার তেলে খানিকটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে শুকিয়ে রাখা আমগুলো তারপর এখানে এক করে দিয়ে দেওয়া হচ্ছে। দেখেছেন, আমগুলো কিন্তু আসলে একটি রোদেই শুকানো হয়েছে। আর আপনারাও চেষ্টা করবেন কিন্তু আসলে একটা রোদ দেওয়ার জন্য, কারণ কি বা যদি 2-1 দিন রেখে দেওয়া হয় যে রোদে আসায়, তাহলে আমগুলো গন্ধ হয়ে যাবে। সেই জন্য একদিনই যতটুকু রোদ লাগে, যদি আসলে বৃষ্টি ছিল সেজন্য খুব ভালো করে শুকানো হয়নি। পানিটা শুকিয়ে গেলে কি হয়, আর এক্সট্রা পানি থাকে না, তাহলে আর আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এরপর আচারগুলো খানিকটা নেড়ে মিশিয়ে তারপর পরিমাণ মতো চিনি আপনারা যদি টক খেতে চান তাহলে একটু টক, আমরা যেহেতু একটু মিষ্টি বেশি পছন্দ করি তাই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আসলে সব কিছু চোখের আইডিয়ার উপর দেওয়া হচ্ছে, কোনো মেজারমেন্ট কাপে দেওয়া হচ্ছে না। আর এ পর্যায়ে সিরকা বা ভিনেগার, যেটা আসলে আচারটাকে সংরক্ষণ করে রাখার জন্য, দীর্ঘদিন রাখার জন্য এই সিরকাটা ব্যবহার করা হয়। এটা সঠিক পরিমাণে ব্যবহার করলে আপনার আচারটা দীর্ঘদিন ভালো থাকবে, নষ্ট হবে না। এটাই আসলে আচার সংরক্ষণ করার জন্য সিরকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য জিনিস। তারপর এক এক করে 5 ফোড়ন, গুঁড়া মশলা, কাঁচা লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এখন প্রায় লাস্ট পজিশানে আচার দেখতেই পাচ্ছেন হয়ে আসছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।